হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা করব ক্লাস 3 এর পেজ নাম্বার 77 ঐশীস সিটি লাইফ এইটার বাকি অংশ। তো যেহেতু আমরা এটা অনেক আগে পড়ে ফেলছি গত ক্লাসগুলোতে, আজকে নতুন করে কোনো ওয়ার্ড মিনিং পড়ব না, সরাসরি মূল পড়ায় চলো। বিতে বসে রিড দ্য টেক্সট মানে তুমি লেখাগুলো পড়ো। ইন সেকশন এ, সেকশন এর আগে সেকশন এটা পড়ানো হয়েছে, ওই লেখাটা তোমাকে পড়তে বলছে। ওকে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তর বাছাই করো। তো দেখো, 1 নম্বরে বলছে ঐশী গোজ টু স্কুল, ঐশী স্কুলে যায়। গোজ টু মানে হচ্ছে যায়। উইথ হার, তার সাথে মানে তার কার সাথে? বাবার সাথে। উইথ হার ফাদার। হুম, আমার আগে কারা কারা পারবা তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে স্যার আপনি সলভ করার আগে আমি পারছি। দেখো, 2 নম্বরে বলছে হাউ মেনি, কতগুলো, ডেজ মানে কত ডেজ থাকে, ডাজ ঐশী। 2 নম্বরে বলছে হাউ মেনি ডেজ, কত দিন, ডাজ ঐশী অ্যাটেন্ড, ঐশী মানে জয়েন করে দ্য আর্ট ক্লাস মানে তোমার চিত্রাঙ্কন ক্লাসে। ইন এ উইক, এক সপ্তাহে। তাহলে এক সপ্তাহে কতদিন ঐশী তার আর্ট ক্লাসে অংশগ্রহণ করে? 2 দিন ছিল, মনে নাই তোমার? 3 নম্বরে বলছে গ্রিন সিটি মানে সবুজ শহর। ইজ এই সিটি, এটা একটা শহর, ওয়ার যেখানে, উই ক্যান সি মোর, আমরা ক্যান মানে হচ্ছে পারা বা পাই, আমরা অনেক বেশি কি পাই? ট্রিজ দেখতে পাই। গ্রিন সিটিতে গাছপালা থাকে, আর যাদের সিটি গ্রিন না সেখানে দেখবা গাছপালা খুবই কম, থাকেই না। 3 নম্বরে বলছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ, মানে কলাম এ, এই যে এইখান থেকে শব্দগুলোকে মিলাইতে বলছে। উইথ দ্য ওয়ার্ডস, শব্দগুলোর সাথে, কোন শব্দগুলোর সাথে? উইথ সিমিলার মিনিং, একই রকম অর্থপূর্ণ যে শব্দগুলো আছে ইন কলাম বি, এই যে কলাম বি তে। তাহলে তোমার মূল কাজটা কি? কলাম এ তে যে শব্দগুলো আছে এগুলোর সাথে এই কলাম বি এর কার অর্থের মিল আছে সেগুলো মিলাইতে হবে। তো চল, রিটার্ন, রিটার্ন মানে কি করা? ফিরে আসা। ব্যাক, ব্যাক মানেও ফিরে আসা। ওকে, প্যারেন্টস, প্যারেন্টস মানে পিতা মাতা। মাদার অ্যান্ড ফাদার, এরাও তো তোমার মাতা পিতা বা পিতা মাতা। বড়, বড় মানে ধার করা। টেক সামথিং ফ্রম সামওয়ান মানে কোনো কিছু কারো কাছ থেকে নেয়া, এটা তো ধার করাই। একাডেমি, একাডেমি মানে হচ্ছে ধরো শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল, এটাও একটা শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে মিল পাইছো? কারা কারা আমার সাহায্য ছাড়াই আগেই পারছো তারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবা, আর এখনো লাইক না দিলে লাইকটা দিয়ে দাও, আর অবশ্যই সাবস্ক্রাইব করবা যাতে তুমি পরবর্তীতে আমার ক্লাসগুলো করতে পারো। দেখো, ডিতে বলছে পেয়ার ওয়ার্ক, জুটিবদ্ধ কাজ। লেটস রিঅ্যারেঞ্জ, চলো তোমার পুনরায় সাজাই। দা ওয়ার্ডস, শব্দগুলোকে। কোন শব্দগুলো? এইখানে দেখো এলোমেলো শব্দ আছে, এগুলোকে পুনরায় সাজাইতে হবে। টু মেক সেন্টেন্সেস, বাক্য তৈরির জন্য। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করা হয়েছে। দেখো প্রথমটা করা আছে, বুক এই শি বরস, এলোমেলো শব্দ, এটাকে সাজিয়ে কিভাবে দিছে? শি বরোজ এই বুক, সে একটা বই ধার করে, মিলে গেছে। হি গ্রুপ ওয়ার্ক হিজ প্রেজেন্টস, এইটাকে তুমি সাজিয়ে লিখলে কিরকম হবে? হি প্রেজেন্টস দ্য গ্রুপ ওয়ার্ক, মানে সে দলগত কাজটা প্রেজেন্ট করে। শার্ট মাই ইজ বিউটিফুল, এটাকে সাজিয়ে লিখলে কেমন হবে?
My shirt is beautiful. Want a city we green. এটাকে সাজিয়ে লিখলে কেমন হবে? We want a green city. T2 his city clean keeps. এটাকে সাজিয়ে লিখবা কিভাবে? T2 keeps his city clean. লাস্টেরটা দেখো, holiday Friday is a. এটা সাজিয়ে কিভাবে লিখবা? Friday is a holiday. তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানাও। ভালো থেকো সবাই।